ছেলে বা ছেলেকে যখন করে তখনই সেটা বলাৎকার হিসেবে গণ্য হয়। ৯-১-এর যে সাজা সর্বোচ্চ সাজা আছে। সাধারণত পূর্বে আমরা দেখেছি যে বলাৎকারের কোনো সাজা ছিল না, কিন্তু অদ্য 2025 সালের নারী ও শিশু অর্ডিন্যান্স অনুযায়ী 2-এর বিধি অনুযায়ী সাব অনুযায়ী আজকে বলাৎকার সম্পর্কে 2-এর তে সেই বলাৎকার বিষয়ে স্পষ্ট করেছেন। বলাৎকারের সাজা হচ্ছে বাংলাদেশের যে অর্ডিন্যান্স আছে, অর্ডিন্যান্স নারী ও শিশু নির্যাতন দমনের অর্ডিন্যান্সের ৯-১-এর যে সাজা সেম একই সাজা। ৯-১-এর যে সাজা হচ্ছে যদি মারা যায় তাহলে মৃত্যুদণ্ড হয়, আর যদি মারা না যায় তাহলে যাবজ্জীবন তাকে সাজা হিসেবে ধার্য করা হয়। বলাৎকারের বর্তমানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস তার আইনের মাধ্যমে এই বিষয়টা গোচরীভূত করেছেন। এবং যদি কেউ আমরা অনেক সময় দেখি যে এই একটা ছেলে বা ছেলেকে যখন করে তখনই সেটা বলাৎকার হিসেবে গণ্য হয় এবং দর্শন হিসেবে শিশু দর্শন হিসেবে গণ্য হয়। এর সাজা হচ্ছে প্রচলিত যে এই নারী ও শিশু নির্যাতন দমন যে আইন আছে সেই আইনে তার বিচার হবে। সেটার জন্য যে ৯-১-এর যে সাজা সর্বোচ্চ সাজা আছে, ৯-১-এর মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন আছে। এখন অপরাধের মাত্রা অনুযায়ী সেই বিচার হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।